ফাইনালি আমরা লামডিং রেলওয়ে স্টেশনে পেয়ে গেছি আমাদের আসামের ভারতের সব থেকে 3টি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা যে মিস ইন্ডিয়া এই বছরে 2025-এ যে উইনার হয়েছে। তো আমরা এখন জাস্ট দেখতে পেলাম যে লামডিং রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে এখন নেমেছে। তো আপনাদের দেখাচ্ছি এখন আমি লামডিং এর যে মিস ইন্ডিয়া হয়েছে এই বছর 2025-এ যে উইনার হয়েছে। তিনটি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে আমাদের আসামের গৌরব আমাদের লামডিং রেলওয়ে স্টেশনে এখন নেমেছে। আপনাদের এখন দেখাচ্ছি আমরা এখন এই যে আমাদের আসামের গৌরব তিনটি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে আমাদের আসাম থেকে। তো আমাদের আসামের যে উইনার হয়েছে এবছর 2025-এর প্রথম স্থান লাভ করেছে আমাদের উইনার মিস ইন্ডিয়া। আমার পাশে এখন দাঁড়িয়ে আছে। আমার দেখতে এত নিজের গৌরব হয়েছে, কি বলবো, আমার নিজেদের মুখটা ফেটে উঠছে। আমাদের আসামের লামডিং এর মতো প্রতিভা আমি এরকম ঘরে ঘরে লুকিয়ে আছে আমি ভাবতে পারিনি। আর আমাদের লামডিং এর ঘরে ঘরে এরকম যে প্রতিভা আছে আমি ভাবতে পারিনি। আজ আমি ওনাকে স্বাগতম করছি আমাদের লামডিং রেলওয়ে স্টেশনে। এখন জাস্ট আসলো লামডিং রেলওয়ে স্টেশনে, ইন্দোর থেকে এখন ট্রেনে আসলো। তা আমি ওনাকে আসামের যে সাংস্কৃতিক গামছা আছে ওটা পরিয়ে সম্বোধনা জানাচ্ছি। আমাদের লামডিং এর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমাদের চ্যানেলের পুরো পেজ থেকে আমি সম্বোধনা জানাচ্ছি অনুপ্রিয়া দাসকে। অনুপ্রিয়া দাস দেখো এখন হাতে যে মেডেল আছে, এখনো দেখো হাতে মেডেল আছে, দেখো মেডেলটা এখন হাতে ধরে রেখেছে। আর হ্যাঁ আরেকটা মেডেল আছে যে আসাম থেকে ওনারা 3 জন সিলেক্ট হয়েছিল, বাট জাস্ট ও কি বলবো আসামের লামডিং এর কি বলবো ওই মাত্র তিনটি প্রাইজে ফার্স্ট প্রতিযোগিতা লাভ করেছে। তো কি বলবো আমি ভাষা নেই আমার বলার। আর আমাদের এই যে ছোট্ট কনমানি, ওর বাবা আছে আর মা আছে, ওর বাবার মা থেকে আমি কিছু জানতে চাইবো যে কিভাবে এই ছোট্ট কনমানিটিকে এত সুন্দরভাবে সাজিয়ে ওই ইন্দোর আমাদের ছোট্ট মোটো শহর থেকে এত দূর মধ্যপ্রদেশে নিয়ে আর পুরো ভারতের পুরো স্টেটের থেকে প্রথম স্থান লাভ করা ধন্য। তো আমি ওনার বাবার সাথে কথা বলবো। আর অযোধ্যা তুমি একটু সামনে আসো। আজকে অযোধ্যা এই দেখো অযোধ্যা ইনির যে ছোট্ট প্রিন্সেস আছে অনুপ্রিয়া দাস আর অযোধ্যা। তো অযোধ্যাকে আমি কিছু একটা বলবো যে অযোধ্যা তোমার এখন কিরকম ভাব হচ্ছে, ফিলিং কিরকম হচ্ছে? ভালোই লাগছে, ভালো লাগছে। তো তুমি যে আগে কখনো ভেবেছিলে যে এরকম হবে? এমনিতে ও নর্থ ইন্ডিয়ান ছিল আগে। আচ্ছা, আগে কি প্রাইজ ন্যাশনাল উইনারও ছিল। আচ্ছা, আর আসামে অনেকটা জায়গাতে ও প্রোগ্রাম করেছিল। আচ্ছা, ছোটটা জায়গাতে আচ্ছা ছিল। হ্যাঁ, কনফিডেন্স কিছুটা ছিল। আচ্ছা, ছোটটা প্রতিভা ছিল বলে ওখানে অডিশনে সিলেক্ট হয়েছে। আসাম থেকে তো প্রায় 80 জনের মতো অডিশন দিয়েছিল। আসাম থেকে? হ্যাঁ, ওদের গ্রুপ। সরি আমার ভুল হয়েছে, আমি ভাবলাম হয়তো 3 জন সিলেক্ট হয়েছিল, বাট এখন জানতে পারলাম 3 জনই সিলেক্ট হয়েছিল। 80টা গ্রুপ ছিল, 80টা ওদের ক্যান্ডিডেট ছিল, অডিশন দিয়েছিল। আমাদের 3 জন সিলেক্ট হয়েছিল, এর মধ্যে ও একজন ছিল। সিলেক্ট হওয়ার পর আমরা খেলাম ইন্দোরে। প্রোগ্রাম ছিল 3, 4, 5 দিনের প্রোগ্রাম ছিল। তো ওই 3টা প্রোগ্রামের মধ্যে ও 3টাতেই প্রথম স্থানে, একটাতে উইনার হয়েছে, একটা ফার্স্ট রানার আপ, একটা বেস্ট র্যাম্প ওয়াকের অ্যাওয়ার্ড পেয়েছে। তো এখন আগন্তুক আমাদের আগন্তুক আপনাদের কি পরিকল্পনা কি আছে? আগে আপনি ও তো অ্যাকচুয়ালি এখন তোমার ইউএসএ যাওয়ার জন্য সিলেক্ট হয়েছে এখানের তরফ থেকে। দেখি এখন কি ডেট দেয় ওরা কবে যাওয়ার। আর বিশেষ করে স্পেশালি 10 কি করেছে? 10 ওর মা করেছে। ও মা করেছে। তো সবাই দেখো এই যে আমার এই যে মিস ইন্ডিয়ার মা হয়েছে দেখো আর সুজাতা দি। তো সুজাতা দিকে সবাই একটা অনেক ধন্যবাদ দেবা। আর নিজেই নিজে ট্রেনার। তো চিন্তা করো এই প্রতিভাটা কোথা থেকে আপনার আসছিল এই প্রতিভাটা যে আমি একদিন নিজেই শিখেছি। নিজে শিখেছি আমিও শো করতাম অ্যাজ এ মিসেস ক্যাটাগরিতে। আচ্ছা আচ্ছা। তো সেই জন্যই আমি ভাবলাম যে না আমার প্রতিভাটাকে আমি একটু আমার মেয়েকে তুলে ধরি। হ্যাঁ তুলে ধরি। সেই জন্যই চেষ্টা করতেছিলাম। আর ও ন্যাশনাল উইনারও ছিল। আর কলকাতা ন্যাশনাল উইনার হয়েছিল শাইন অ্যান্ড তাজ তরফ থেকে। আর নর্থ ইস্টেরও উইনার ছিল, মিস্টার অ্যান্ড মিস আসামেরও উইনার ছিল। আর আসামের অনেক ছোট অন্যান্য অনেক কিছু শো ছিল, ওকে পার্টিসিপেট করেছিলাম। দেন ও উইনার ছিল। তারপর ভাবলাম যে না একটু বড় কিছু ট্রাই করা যায়। তারপর 1 বছর ধরে ওর শুধু অডিশনে হচ্ছিল। তো ফাইনালি ও ফাইনালিস্ট হয়ে গেল। তো ভাবতে পারিনি সেটা ফাইনালিস্ট হবে, তো হয়ে গেল। সেটা অনেক 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 খুশি হয়ে গেছে। খুশি তো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট আমি সবাই তো খুশি কথা ভাবে, বাট আমি সেরকম না, অন্য কিছু একটা জিজ্ঞেস করবো আপনাকে যে খুশির মধ্যে যে লুকিয়ে থাকা যে কষ্ট, সে
কিরকম ভাবে ফেস করেছেন যে যাওয়ার জন্য প্রসেসগুলো বা ওকে ট্রেন করার জন্য যে প্রসেসগুলো ছিল, কিভাবে মানে ট্রেন করেছেন আপনি? মানে অনেক কষ্ট হয়েছিল। ওর যাওয়ার মুহূর্তের কিছুদিন আগ পর্যন্ত ওর এক্সাম ছিল, তার জন্য ভালো করে ওকে ক্লাস করাতে পারিনি। যতটুকু পেরেছি আমি রাত্রিবেলা ওকে ক্লাস করাতাম, আধা ঘন্টা ক্লাস করাতাম। আর ওর ড্রেসেস, তারপর ওর এভরিথিং যা যা কিছু দরকার হয় সব কিছুই মানে অনেক কষ্ট হয়েছে আমাদের জোগাড় করতে। আর কেউ হেল্প করেছে বা কিছু মাঝখান থেকে হেল্প করেছে? হ্যাঁ, হেল্প করেছে, কিন্তু টোটালিটা আমারই ছিল। আমি সব কিছু ট্রাই করেছি। মানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল যেটা আমাদের ড্রেস যেটা আছে ওটা ডিজাইন আমিই করেছি নিজে থেকে। বাট আমার কিছু ছোট বোনুরা আছে আমাকে একটু হেল্প করেছে। তো দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের আসাম, কি বলবো, আসামের থেকে না ভারতের যে উইনার হয়েছে 2025-এর, আপনাকে অনেক অনেক সম্বোধনা জানাচ্ছি। আর আপনি আগন্তুক যে ছোট ছোট মানে মেয়ে ছেলেরা আছে ওদেরকে মানে আপনি কি দিতে চান, মানে কি মেসেজ দিতে চান আপনি? আমি একটাই মেসেজ দিতে চাইছি যে সবাই এগিয়ে আসো। সবাই ভাবে যে এই লাইনে গেলে কিছু হবে না, ভালো না, এটা কিছুই নেই, সব নিজের উপর। তোমরা চেষ্টা করলে সবকিছুই করতে পারবে। চেষ্টা করলে সফল হবেই, আর চেষ্টা চালিয়ে যাও। দেখো আজ আমাদের লামডিং এর গৌরব, লামডিং এর আমরা আসামের গৌরব আমার পাশে আছে। আমার নিজের অনেক গর্বিত লাগছে যে আমাদের পাশে আছে। আর কি বলবো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনুপ্রিয়া দাসকে। আমাদের লামডিং এর মিস ইন্ডিয়া, আসামের মিস ইন্ডিয়া এই বছরে উইনার হয়েছে। তিনটি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে। তার জন্য আমরা অনেক অনেক মানে সুখবর লামডিংবাসীর জন্য আর আসামবাসীর জন্য অনেক সুখবর। কারণ কি আসাম থেকে আমরা রিপ্রেজেন্ট করেছিল যে অনুপ্রিয়া দাস আজ আমার পাশে আছে অনেক। আর বিশেষ করে ওর যে মা আছে সুজাতা দাস, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম যাতে আরও অনুপ্রেরণা পাওয়ার জন্য আরও মা বাবা যারা যারা আছে তারা আপনাদের মেয়েদেরকে এরকমভাবে মানে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করবেন বা এগিয়ে যাবেন। দেখেন এই যে ছোট্ট কনমানি, এই ছোট্ট কনমানি ওর দিকে দেখেন, ও মধ্যপ্রদেশ আমাদের ছোট্ট একটা শহর লামডিং থেকে গিয়ে মধ্যপ্রদেশে এত বড় স্টেডিয়ামে, এত বড় গ্যালারিতে, বাট এত বড় স্টেডিয়ামে গিয়ে রিপ্রেজেন্ট করা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, প্লাস 25টা স্টেটের মধ্যে ও 1 নম্বর স্থান লাভ করেছে। তার জন্য সবাই ওকে এগিয়ে আসতে, সবাইকে আমি বলছি যে আসাম আমাদের লামডিং এর যে বড় বড় লোক আছে যেগুলো খেলা প্রতিযোগিতার বিষয়ে যেগুলো হেল্প করে, তো ওরাকে আমি বারবার রিকোয়েস্ট করছি ওদেরকে যে তোমরা এগিয়ে আসো, ওকে হেল্প করো। ও এখন আসামের হয়েছে, কদিন পরে ও পুরো বিশ্বের হয়ে যাবে। তার জন্য আমি বলছি সবাইকে তোমরা এগিয়ে আসো, অনুপ্রিয়া দাসকে একটু হেল্প করো। এখন ভারতের 2025-এর উইনার হয়েছে, মিস ইন্ডিয়া জুনিয়র মিস ইন্ডিয়ার উইনার হয়েছে। তো আমি এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার কি বলবো, মানে ভাষা নেই, কি বলবো। আর আমার এত ভালো লাগছে আমাদের লামডিং এর যে জুনিয়র মানে এত ছোট মানে জুনিয়র মিস ইন্ডিয়া এত মানে ভালো লাগছে, এত আনন্দ লাগছে, কি বলবো। তার জন্য থ্যাংক ইউ অনুপ্রিয়া দাসকে। আমি মানে ছোট্ট একটা মানে আমাদের সংস্কৃতি, আসামের সংস্কৃতি দিয়ে মানে আমি ওকে সম্বোধনা দিচ্ছি। আর মানে আমার মানে কি বলবো,